রুডি বোম্বাই গিয়ে সোনা আর সূর্যকে গুন্ডাদের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোড। সোনা বোম্বাই যাওয়ার পরে দীপা ফোনে পায় না, তখন দীপাও বোম্বাই চলে আসে। এসে সোনাকে খোঁজ করতে থাকে, কিন্তু সোনাকে পাচ্ছিল না। এরপর দীপা অবিনাশকে বলতে থাকে, অবিনাশ তাহলে কি আমি আর সোনা আর ডাক্তারবাবুকে খুঁজে পাবো না? তখন অবিনাশ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই পাবেন, আমি সিসি ক্যামেরা সব জায়গায় চেক করতে বলেছি। আমরা খুব শীঘ্রই সোনা কোথায় গেছে সেই খোঁজটা পেয়ে যাব। তখন দীপা বলতে থাকে, আমি যেন খুব তাড়াতাড়ি সোনা ও ডাক্তারবাবুকে খুঁজে পাই। ওই যে মন্দির, চলুন আমরা মন্দিরে যাই, ঠাকুরকে একটু প্রার্থনা করি। তখন দীপা আর অবিনাশ মন্দিরে চলে যায়। যখন ঠাকুরকে প্রার্থনা করে, সেখানে সোনাও ঠাকুরের কাছে প্রার্থনা করতে চলে। সোনার পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে সোনা যখন পিছন দিকে তাকায়, তখন দেখে সেখানে দীপাও চলে গেছে। তখন সোনা ভয় পেয়ে যায়, এই যে মা চলে এসেছে, মা এখন বাবাকে আবার আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, আমাকে যাই হোক কিছু করতে হবে। সে সময় সোনার গলায় ছুরি ধরে রুডি সোনাকে ভয় দেখায় যে তুমি যদি কোনো কিছু করো আর বলো, চিল্লাফাল্লা করো, তাহলে কিন্তু তোমাকে মেরে দেব, তুমি আমার কথা মতো এখান থেকে চলো। তখন সোনা চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর দীপাও একটু অনুভব করে যে সোনা আশপাশে আছে, মা তো তার মনের মধ্যে এরকম কিছুই বলছিল। তখন দীপাও সোনাকে খুঁজতেছিল। এরপর রুডি সোনাকে নিয়ে সূর্যর কাছে চলে যায় ও গন্ডাদের খবর দেয় ওদেরকে নিয়ে যায়। কিন্তু তবুও সোনা বুঝতে পারছিল না যে এটা রুডি, কারণ রুডির মুখে অনেক রং লাগানো ছিল। সোনা বারবার জিজ্ঞাসা করছিল, আপনি কে বলুন তো, আপনি কেন আমাদেরকে এখানে ধরে নিয়ে এসেছেন? আমরা আপনাকে কি করেছি? আমার বাবাকে আপনি ছেড়ে দিন, আমার বাবাকে আপনি কিছু করবেন না। তখন রুডি বলে, তোমার কাছ থেকে কি আমার সব কিছু শুনে বলতে হবে? তুমি একদম চুপ করে থাকো, তোমাকে কোনো কথা বলতে বলিনি। আজকে তোমাকে বিক্রি করে অনেক টাকা নেব আমরা। এই বলে গুন্ডারা চলে আসে, গুন্ডাদের হাতে সোনাকে তুলে দেয় আর সূর্যকেও মেরে ফেলার হুমকি দেয়। অন্যদিকে রূপাও দীপার কাছে পৌঁছে যায়, বলে, মা তুমি কি সোনা আর বাবার কোনো খোঁজ পেয়েছো? তখন দীপা বলে, না, তোর বাবা আর তোর বোনের খোঁজ আমি এখনও পাইনি, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে যে ওদের আবার কিছু হয়ে গেল না তো। সোনা পাগল, ও কিছু বোঝে না, ওর রাগের জন্য এত কিছু করে। ওর যে এত রাগ কি জন্য আমাদের উপরে, আমি তা বুঝতে পারি না। এরপর দীপা রূপাকে বলতে থাকে, তোকে না লাবণ্যকে দেখতে বলেছিলাম, তুই লাবণ্যকে একা রেখে চলে আসলি কেন? তখন রূপা বলতে থাকে, কাকাই বলেছে লাবণ্যর খেয়াল রাখবে, আর আমার খুব চিন্তা হচ্ছিল তুমি এখানে একা একা কি করছো। তখন দীপা বলে, আমার সাথে তো অবিনাশ ছিল, তোকে আসার কি দরকার? তখন কৃষ্ণ বলে, মা ওকে রাখা যাচ্ছিল না, ও খুব চিন্তা করছিল, তাই ওকে নিয়ে আসলাম। এসব কথা এখন থাক, চলুন আমরা সোনা আর বাবাকে খুঁজি। এই বলে ওরা খুঁজতে থাকে। এরপর বোম্বাই পুলিশ ফোন দিয়ে বলে, আমরা একটা মেয়ে আর একটা ছেলে গুন্ডাদের তুলে নিয়ে যাচ্ছে, এটা দেখেছি। তখন দীপা বলে, এটাই হয়তো সোনা হবে। এরপর দীপাকে নিয়ে অবিনাশ থানায় চলে আসে, আর সিসি ফুটেজে দেখা যায় ওটা সোনা আর সূর্যই ছিল, কিন্তু এই গুন্ডাগুলো কারা? তখন দীপার বুঝার বাকি থাকে না যে এটা কুন্তলা আর রুডি করেছে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আগামী এপিসোড। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।